2025 এসএলএসটি 9, 10 এবং 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই ভিডিওতে নিউ আপডেট বলতে 11, 12 ফাইনাল প্যানেল প্রকাশ কবে হবে, 9, 10 এর ডকুমেন্টস ভেরিফিকেশন কবে শুরু হবে, কোর্ট কেসের মাধ্যমে যারা ইন্টারভিউতে ডাক পেলো, ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছে না অনেকেই ইন্টারভিউর জন্য, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে তুমি তোমার ইন্টিমেশন লেটার ডাউনলোড করবে, কারণ তোমাদের ইন্টারভিউ আছে 8 তারিখে। ঠিক আছে, তো 9, 10 এর ডকুমেন্টস ভেরিফিকেশন কীভাবে শুরু হবে, তোমাদেরকেও কিন্তু ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে, একবার ভেরিফিকেশনের জন্য ডাউনলোড করতে হবে, তারপর আবার ইন্টারভিউর জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে। তো কীভাবে করতে হবে তোমরাও একবারই প্রসেসটা দেখে নাও, তাহলে 9, 10 এরও ভেরিফিকেশনের জন্য ইন্টিমেশন প্লাস ইন্টারভিউ কীভাবে ইন্টিমেশন লেটার ডাউনলোড করবে পুরো স্টেপ বাই স্টেপ তোমরাও দেখে নাও, তোমাদেরও কাজে লাগবে। তো এই মুহূর্তে 11, 12 কাজে লাগবে, যেহেতু কিছু ক্যান্ডিডেট কলকাতা হাইকোর্টের নির্দেশে ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে। তো তোমরা দেখে নাও, অনেকে ডাউনলোড করতে পারছে না, কোথায় গিয়ে কীভাবে ডাউনলোড করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, যেহেতু তোমাদের 8 তারিখ ইন্টারভিউ আছে। আর ওয়েটিং লিস্ট থেকে কীভাবে চাকরি হবে পুরো স্টেপ অনেক তথ্য আমি তোমাদের দেবো, জাস্ট একটু ওয়েট করো। আগে দেখে নাও কীভাবে 11, 12 যারা ক্যাটাগরি আপডেটের ডাক পেয়েছো তোমরা দেখে নাও কীভাবে ডাউনলোড করবে, তারপর বাকি কথা আমি তোমাদের বলছি। প্রথমত ওয়েবসাইটে যাও, কারণ তোমাদের কিন্তু অপশান দিয়ে দিয়েছে, হ্যাঁ 8 তারিখে তোমাদের ইন্টারভিউ আছে 11, 12 যারা ক্যাটাগরি আপডেটের জন্য ডাক পেয়েছো, 46 জন ক্যান্ডিডেট। ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে তোমরা এরকম পেজ দেখতে পাবে, মেন ওয়েবসাইট এসএসসির মেন ওয়েবসাইট, এরকম পেজ দেখতে পাবে। এই মুহূর্তে একটা ওল্ড ওয়েবসাইট লেখা আছে, একটা ওল্ড ওয়েবসাইট লেখা আছে, আরেকটা লেখা আছে লাল রঙের যে কালারটা, এই মুহূর্তে এই পেজটাই দেখতে পাচ্ছ তোমরা এসএসসি ওয়েবসাইটে। তো তুমি যদি মনে করো আমি ওল্ড ওয়েবসাইটে যাব, ওল্ড ওয়েবসাইটে ক্লিক করলেও তোমার হবে, ওল্ড ওয়েবসাইটে ক্লিক করলে ঠিক আছে। আর যারা 9, 10 তোমরাও দেখে নাও কীভাবে স্টেপ বাই স্টেপ ইন্টিমেশনটা ডাউনলোড করতে হয়, সিস্টেম একই। তো শুধু এখানে একটু আলাদা আছে, এই মুহূর্তে শুধু এই অপশনটা দিয়েছে। তো এখানে ওল্ড ওয়েবসাইটে যদি তুমি ক্লিক করো, তাহলে তুমি এই মুহূর্তে ওল্ড ওয়েবসাইটে ক্লিক করলে, এখানে ক্লিক করলে নেক্সট পেজটা আসবে তোমাদের। এটা কিন্তু 9, 10 এর যখন ইন্টিমেশনের ডাউনলোড এই পেজটাতে খুঁজে পাবে না, এই মুহূর্তে শুধু এদেরই পাওয়া যাচ্ছে। তো 11, 12 যারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছো না, এই মুহূর্তে ওই ওল্ড ওয়েবসাইটে যদি তুমি ক্লিক করো, তাহলে তোমার কাছে এরকম একটা পেজ বার হবে। ঠিক আছে, তো এখানে দ্বিতীয় নাম্বারটা তোমরা দেখো লেখা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড। সরাসরি তুমি এখান থেকে, এখানে অ্যাকচুয়ালি নামের লিস্টটা ছিল কারা ডাক পেয়েছো ইন্টারভিউর জন্য, এই লিস্টটা এখানে কিন্তু আর লিস্টটা পাওয়া যাবে না, এই লিস্টটা কিন্তু আছে, কিন্তু এই লিস্ট এখানে ক্লিক করলেই সরাসরি তুমি মানে ইন্টারভিউর জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবে। এখানে আর ওই লিস্টটা নেই, লিস্টের জায়গায় লিঙ্কটা আছে এখন। তো এখানে ক্লিক করলে তোমাকে নেক্সট পেজ, যেহেতু ডাক পেয়েছে কোর্ট কেসের মাধ্যমে, তাই সরাসরি এখানে লিঙ্কটা দিয়ে দিয়েছে যে কজন ডাক পেয়েছে, মানে 46 জন ক্যান্ডিডেট ডাক পেয়েছে তাদের জন্য সরাসরি এই ব্যবস্থাটা করেছে। তো ওইখানে ক্লিক করলে, লিঙ্কে ক্লিক করলে নামের জায়গায়, নামের লিস্টে ক্লিক করলে সরাসরি এরকম পেজ আসবে, একদম সরাসরি ইন্টারভিউর জন্য পেজে চলে আসবে। লেখা আছে ইন্টিমেশন লেটার ফর ওরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন, দেখো এসএলএসটি লেখা আছে 11, 12। তো এরকম মানে তোমার এখান থেকে তুমি ইন্টারভিউর জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবে। এখানে রোল নাম্বার দিতে হবে, এখানে রোল নাম্বার দিতে হবে, এখানে নাম দিতে হবে ক্যাপিটাল লেটারে, এখানে যে সংখ্যাটা এখানে যোগ করলে কত হয় এখানে অ্যান্সার দিয়ে দিবে, ব্যাস ডাউনলোড ইন্টিমেশন লেটার হয়ে যাবে, তুমি পেয়ে যাবে। এটা গেল কোর্ট কেসের মাধ্যমে এই প্রসেস। এবার কোর্ট কেস ছাড়া বাকি প্রসেসগুলো কীভাবে, তুমি যদি এইভাবে তুমি এখানে না ডাউনলোড করতে পারো, তাহলে তুমি আরেকভাবেও তুমি করতে পারো, যেটা 9, 10 তোমরাও ওই প্রসেসেই তোমরা করতে পারবে। আরেকভাবে কি, আরেকভাবে বলতে মনে করো এবার তুমি আবার সেই এসএসসি মেন সাইটে তুমি চলে আসলে, এবার এসএসসি মেন সাইটে এখানে 9, 10 এই মুহূর্তে 9, 10 বাকি আছে, ওদেরও ইন্টিমেশন ডাউনলোড করতে হবে, প্লাস ইন্টারভিউর জন্য করতে হবে, দুইবার তোমাদের করতে হবে। এই মুহূর্তে এখানে আবার 11, 12 তোমাদেরকেও করতে হচ্ছে, এই প্রসেসটা এবার সবার জন্য। এরকম সবার জন্য কোথায়, এখানে হচ্ছে ক্লিক করলে এই যে রেজাল্ট একসাথে লাল জায়গাটাতে ক্লিক করলে, এখানে কোর্ট কেসের মাধ্যমে যারা 11, 12 ইন্টারভিউর জন্য ইন্টিমেশন ডাউনলোড করবে 9, 10 সবার জন্য এই প্রসেস। অল লাল কালারটাতে ক্লিক করলে সরাসরি লাল কালারে ক্লিক করো, সরাসরি লাল কালারে ক্লিক করলে নেক্সট পেজে আসবে।
নেক্সট পেজ বলতে এরকম পেজ আসবে, এরকম পেজ আসবে, এরকম পেজ আসবে, ভালো করে দেখুন, এরকম এরকম পেজ আসবে। এখানে অনেক কিছুই লেখা থাকবে, অনেকে খুঁজে পায় না কি করবে। এখানে দেখো অনেক কিছু লেখা দেবে, এরকম একটা বড় পেজ আসবে। এখানে চেক ভেরিফিকেশন রেজাল্ট লেখা থাকবে, তার নিচে লেখা থাকবে রেজাল্ট ফর রিটেন এক্সামিনেশন লেখা থাকবে, তার নিচে লেখা থাকবে ডাউনলোড ইন্টিমেশন লেটার ফর অরাল ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন ফর ক্লাস 11-12। 9-10 যখন আসবে তো তখন 9-10 লেখা থাকবে। তো এই মুহূর্তে যেহেতু 11-12 আছে, তো এইখানে এই প্রসেসে আসলে যারা কোর্ট কেসের মাধ্যমে ডাউনলোড করবে, তোমরা হচ্ছে এই যে ইন্টারভিউয়ের জন্য তুমি যেহেতু করবে, তাহলে ইন্টারভিউয়ের জায়গা লেখা আছে, যে জায়গাতে লেখা আছে তুমি এখানে ক্লিক করতে হবে, তোমার এখানে ক্লিক করতে হবে, যেহেতু এটা ইন্টারভিউর জন্য। আর ভেরিফিকেশন হলে তার জন্য তোমাকে আলাদা করতে হবে, ঠিক আছে? তো যেহেতু এটা হচ্ছে ইন্টারভিউর জন্য, তাহলে তোমাকে এখানে পরিষ্কার করে এখানে লেখাই আছে এটা হচ্ছে ইন্টারভিউর জন্য। তো এখানে ক্লিক করলেই, এখানে ক্লিক করলেই নেক্সট পেজে আসবে, নেক্সট পেজে আসবে। এই যে সরাসরি প্রথম ওই শুরুতে যেভাবে দেখালাম ওল্ড ওয়েবসাইট পেজে সরাসরি আসলো, এই জায়গাটা তোমাকে এইভাবেও এই জায়গাটাতেই নিয়ে আসবে। সেম প্রসেস, এখানে ক্লিক করলেই একইভাবে প্রথমে যেভাবে করলে ওইখানে যে পেজটা আসলো, এখানেও সেম একই পেজে আসলো। তো তুমি দুইটা রাস্তা, ওই দিক দিয়েও ঢুকতে পারো, এই দিক দিয়েও ঢুকতে পারো ইন্টারভিউর জন্য ইন্টিমেশন ডাউনলোড। তো একই প্রসেসে 9-10কেও করতে হবে, এইভাবেই ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে। শুধু 9-10-এর ক্ষেত্রে ওই প্রথমকার সাইটটা থাকবে না, ঠিক আছে? তো এরকম করে পরিষ্কার করে লেখাই থাকবে, এরকম লেখা থাকবে 9-10-এ যখন আসবে। তো 11-12 যারা কোর্ট কেসের মাধ্যমে ডাক পেয়েছো, এখানে নাম, তোমার রোল নাম্বার সব কিছু দিয়ে দাও, ডাউনলোড করে নেবে। ক্লিয়ার? তো আর 9-10 তোমরাও কিন্তু এরকম দেখতে পাবে, এরকম একটা পেজ দেখতে পাবে। তো তখন কিন্তু তোমাদের এই জায়গাটাতে ক্লিক করবে, তখন লেখা থাকবে এখানে যদি ভেরিফিকেশন লেখা থাকে ভেরিফিকেশন, তারপর ইন্টিমেশন, তারপর ইন্টারভিউর জন্য, পুরোটা লেখা থাকবে, ভালো করে দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার? এবার হচ্ছে মেইন বিষয়ে আসা যাক। আজকে কোর্ট কেসের মাধ্যমে তোমরা শুনেছ যে কি বলে বিভিন্ন কেস উঠেছিল, তার মধ্যে তোমার কি বলে এসএসসির উকিল পরিষ্কার করে একটি মানে আভাস দিয়েছে যে 15 তারিখ সম্ভাব্য কিন্তু 11-12 ফাইনাল মানে প্যানেল প্রকাশ করবে, যেটা একটা বোঝাই যাচ্ছিল যে এই 11-12 কিছু ক্যান্ডিডেটের জন্য পিছিয়ে গেছিলো, যেহেতু অনেকে ডাক পেয়েছে কোর্ট কেসের মাধ্যমে, তো তাদের জন্য পুরো প্রসেসটা একটু পিছিয়েছে। তো এই 15 তারিখ সম্ভাব্য 11-12 ওখানে বলেছে, তো ধরাই যাচ্ছে 15 তারিখ হচ্ছে 11-12 প্যানেল প্রকাশ করবে, 15 তারিখ জানুয়ারি মাসের। তারপর কিন্তু এই 15-র হয়তো একদিন আগে 9-10 ভেরিফিকেশন বা লিস্ট দিয়ে দিতে পারে, লিস্ট হয়তো তোমার একটা নোটিশ দিয়ে দিল ডাউনলোড, তোমাদের একই মোটামুটি আশেপাশে তোমরা অনুমান করতে পারো 9-10-এর ডকুমেন্টস ভেরিফিকেশন হয় আগে হতে পারে, 15 তারিখে হয়তো একদিন আগেও দিতে পারে, দুদিন আগেও দিতে পারে, বা হয়তো 15 তারিখে 1-2 দিন পরেও দিতে পারে। কারণ একসাথে যদি সব কিছু দিয়ে দেয়, হয়তো এসএসসি ওয়েবসাইট একদম চাক্কা জ্যাম হয়ে যাবে, তো নাও করতে পারে একসাথে, ঠিক আছে? 1-2 দিন হয়তো আগে পিছিয়ে করতে পারে বিশেষটা, মোটামুটি ধরে নাও ওই একদম আশেপাশে। কিন্তু 11-12 প্যানেল প্রকাশ 15 তারিখ আশা করা যাচ্ছে হবে, ঠিক আছে? তো আর হচ্ছে ওয়েটিং লিস্ট, অনেকের টেনশনে আছে ওয়েটিং থাকলে কী হবে, ওয়েটিং থেকে প্রচুর চাকরি হবে তোমরা বুঝতে পারবে, জাস্ট একটু হলে ওয়েট করো। কিন্তু আগে হচ্ছে ফাইনাল প্যানেল কাউন্সিলিং, তারপর ওয়েটিং। আর অনেক ক্যান্ডিডেট বলছে যে ফ্রেশার্সরা হচ্ছে ডাক পাবে না। আজকে কিন্তু এসএসসি কিন্তু পরিষ্কার করে মোটামুটি জানিয়ে দিয়েছে কোর্টে যে সবচেয়ে বেশি সংখ্যক কিন্তু ফ্রেশার্স ডাক পেয়েছে 9-10 11-12। আর 11-12 নিয়োগটা আগে হবে, এর ফলে 9-10ও প্রচুর ক্যান্ডিডেট কিন্তু চাকরি পাবে, কারণ যে সমস্ত ক্যান্ডিডেট 11-12-এ ডাক পেয়েছে চাকরি পেয়ে যাবে, তারা কিন্তু আর 9-10-এ যাচ্ছে না, ঠিক আছে? এর ফলে 9-10-এ যারা ডাক অলরেডি পেয়ে গেছো, যারা মনে করো মানে ওয়েটিং লিস্টে থাকবে, সেখানে কিন্তু 11-12-এর ওয়েটিং লিস্টে যতটা না চাকরি হবে, তার থেকে বেশি সংখ্যক চাকরি কিন্তু হয়ে যাবে আবার 9-10 থেকে, মানে ওয়েটিং থেকে। কেন? কারণ এখানকার ক্যান্ডিডেট তো অনেকে আটকে যাবে না, ওরা তো পরীক্ষা ওখানেও দিয়েছিল। তো এর ফলে এই ক্যান্ডিডেট যদি এখানে আটকে যায়, তো ওখানে যে সমস্ত ক্যান্ডিডেট হয়তো ওয়েটিং লিস্টে চলে যাচ্ছিলো, তারা হয়তো আর ওয়েটিং লিস্টে যাবে না, হ্যাঁ, বা গেলেও তাদের কিন্তু চাকরির আশা আরও বেশি সম্ভাবনা, মানে সবচেয়ে বেশি ওয়েটিং লিস্ট থেকে চাকরি মানে 9-10 আর 11-12 তুলনামূলক হয়, মানে 11-12 থেকে 9-10 সবচেয়ে বেশি ওয়েটিং লিস্ট থেকে চাকরি হবে, এখানেও হবে,
কিন্তু তার তুলনামূলক যদি করা হয় তার থেকেও বেশি চাকরি কিন্তু 9-10 হবে, কারণ অনেক ক্যান্ডিডেট যেগুলো সেম সাবজেক্ট আছে 9-10ও আছে, 11-12 যেমন বাংলা, ইংলিশ, এরকম ইতিহাস, ভূগোল এরকম আছে, হ্যাঁ, ম্যাথ, তো এই ধরনের সাবজেক্টগুলো মনে করো প্রচুর সংখ্যক চাকরি কিন্তু, হ্যাঁ, ওয়েটিং লিস্ট থেকে 9-10-এর যারা অলরেডি ডাক পেয়েছো ওই রেশিওতে, তারা কিন্তু সম্ভাবনা বেড়ে যাচ্ছে, কারণ এরা আটকে যাবে এখানে, ওখানে আর যাবে না। এর ফলে যারা ডাক পেয়েছো তাদের কিন্তু সোনায় সোহাগা, শুধু সময় আসলে বুঝতে পারবে। এই ছিল আপাতত আপডেট, আর বাকিটা নেক্সট ভিডিওতে অবশ্যই দেবো।